নমস্কার বন্ধুরা, আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও আছি মোটামুটি। আর আমাদের এইদিকে প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য কি বলতো সকালে সকাল উঠছি আর সকালে উঠে সব বাসি কাজ কমপ্লিট করছি। আর রোদ উঠলে আমার না কাজ করতে ভালোই লাগে না, এনার্জি পাই না। তো দেখো আমি সকাল 6টার দিকে উঠেছি। 6টার সময় উঠে তারপরে ব্রাশ করে নিয়েছি, একটু ঘোরাঘুরি করলাম। আর সকালে একটু কি বলতো কুয়াশা কুয়াশা মতো লাগে না, তো খুব ভালো লাগে। তো দেখো আমার মশারি রয়েছে সব বিছানা টিছানা গুছিয়ে নিয়ে নিলাম। আর আজকে কি বলতো যেহেতু আজ গত মঙ্গলবার, তো আজকে আমরা খাই নিরামিষ। নিরামিষ খেলে তার বজরংবলী যেহেতু পুজো করি, তো সব আমি এই যে ঘর দর সব মুছামুছি করে নিচ্ছি। তো দেখো আর বারান্দা আমার মাটির যে ঘরগুলো আছে বারান্দা ওগুলো মুছে নিব। আর আজকে ভাবতেছি ওই যে উনুনের যে ওই যে মাটিগুলো ভেঙে ভেঙে যায় না, তো সেইগুলোকে নতুন করে মাটি দিয়ে ভালো করে নেওয়া দেওয়া হবে। তো দেখো শাশুড়ি মার ঘরটাও প্রায় মুছে নিলাম। এইটুকু বারান্দাটা তো অত বেশি চলাচল করা হয় না, তো ওইটা ভালো করে মুছে নিয়ে নিলাম। তো তারপর দেখো এখানে আমি যে বারান্দারগুলো মুছে নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। কি বলতো সকাল সকাল কাজ সারলে না খুবই ভালো হয়, আর রৌদ্র উঠলে আবার গরম করবে, তো এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর মঙ্গলবার অন্যান্য দিনের থেকে বেশি কাজ থাকে, জানোই তো। কোনো পূজা টুজা করলে তো সব টুকিটাকি যা কিছু আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তারপরে আবার এই সব কাজ করার পর বাসি কাজ করার পর তারপর চান করব, চান করে আবার পুজো দিব, তারপর আবার রান্না করব। তাহলে ভাবতেই পারছো কত কাজ, তাই না? কাজ করলেও কি হবে বন্ধুরা, তোমরা একটা কথা মনে রেখো, এই কাজকর্মের মধ্যেই কিন্তু তোমার সুখের, তোমার চাওয়া পাওয়া, তোমার আনন্দের দিক থেকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে, তাই না? কাজ করলেই যে কাজের মধ্যে থাকতে হবে সেটা না, কাজের ফাঁকে ফুঁকে তোমাকে নিজেকেও একটু আনন্দ ফুর্তি করতে হবে, তাই করতে লাগবে। আর না হলে তুমি যদি এক নারী কাজই করো তাহলে তুমি দেখবে একেবারে ডিপ্রেশনে চলে যাবে, শুধু কাজ আর কাজ। তো তাই বলছি যারা কাজ করছো তারা একটু আনন্দ ফুর্তি যেটা ভালো লাগে সেটা করো, তবে অনেকটা মনটা খুব ভালো লাগবে। আর আমরা কি বলতো দুঃখটা নিতে পারি না, আর সুখটা নিতে পারি। আর সুখ দুঃখ না থাকলে জীবন তো কোনোদিনও চলবে না। সুখ থাকলে দুঃখ থাকবেই, আর দুঃখ থাকলে সুখ থাকবেই, তাই না? তো একই অপরে পরিপূরক। তোমার সুখটাকে তুমি যেহেতু মেনে নিচ্ছ, সেহেতু দুঃখটাকে তোমাকে মানতেই হবে। এটা একটা ভালো লোকে আমাকে একজন বলেছে যে সুখ দুঃখের পিছনে তুমি ছুটবেই, বা দুঃখ সুখ এটা পরিপূরক। দুঃখ না হলে সুখ হবে না, আর সুখ না হলে দুঃখ হবে না। তো এর জন্য বলছি যারা দুঃখকে নিতে পারো না, দুঃখটাকে সাইডে রাখো। আর সুখটাকে, যে তোমার সুখ বলতে কি বোঝায়, যেটা তোমার খুব ভালো লাগে, বা তোমার মধ্যে যেটা ট্যালেন্ট আছে, তোমার মন যেটা চায় সেটাই হচ্ছে সুখ। আর দুঃখের পিছনে যদি তুমি পিছনে আসা সেই দুঃখগুলো ধরেই রাখো, যদি সামনের দিকে এগিয়ে না যাও, তাহলে তুমি সারা বছর কি বলবো, তুমি কোনো দিনই পেরিয়ে আসতে পারবে না সেই দুঃখগুলোকে। আর তার এই জন্য বলছি নিজেকেও কাজকর্মের মধ্যেও রাখলে নিজেকে একটু আনন্দ ফুর্তি, নিজেকে একটা টাইম দেওয়ার চেষ্টা করো। আমার কার মনে দুঃখ সুখ নেই বলো তো? সবারই মনে দুঃখ আছে। এই যে যারা বড় লোক তাদেরও কিন্তু দুঃখ আছে। আমাদের ধরুন আর্থিক অবস্থার দিক দিয়ে একটু দুঃখ, বা অন্য একটা মানসিক বা শারীরিক একটা দুঃখপূর্ণ একটা ভাব আছে, কিন্তু সবারই আছে। কিন্তু বড় যারা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল
তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। আর আমার কে আর্টস অল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার বয়সী বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সের ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো দেখো, সকাল 6টার থেকে আমি সন্ধ্যে 6টা অবধি কী করি, কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো। আর তাছাড়া কি বলো তো, কাজ তো লেগেই থাকে, আমাদের প্রত্যেক দিনের তো কাজ লেগে থাকে। আর তাছাড়া আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেহেতু অনেক কাজ থাকে। তারপরে মানে মুছি করলাম, উঠোনটা ঝাড় দিলাম, মানে সব বাসি কাজ সব কমপ্লিট করলাম। তার মধ্যে আবার মানে রান্নাঘরটা আবার মুছে নিলাম। তারপর হাঁড়ি কড়াই যা যাবতীয় সব বাসনপত্র একবারে পরিষ্কার করে মেজে নিয়েছি। তো এখন দেখো চান করে নিয়েছি আর একটুকু রেস্ট করিনি, সেই 6টার থেকে লাগাতার। এই যে এখন বাজে কয়টা, দাঁড়াও দেখছি আমি, এখন বাজে 9টা 54। তো সকাল 6টা থেকে 9টা 54 অবধি মানে রেগুলারই মানে কাজ করেই আছি। তো এখন আবারও কাজ আছে। আর এখন করব ঠাকুরকে মানে পুজো দিয়ে দিব। পুজো দেওয়ার পর মঙ্গলবার যেহেতু, তো বজরংবলী যেহেতু আমরা পুজো করে থাকি, তো সেহেতু পুজো টুজো করে নেওয়ার পর তারপর রান্না বসিয়ে দিব। আর কি বলতো, প্রত্যেক দিনের মানে দিনের মধ্যে যদি রান্নাটা মানে করা হয়ে থাকে না, তাহলে অনেকটা মনে হয় যে আমার কাজের চাপটা কম লাগে আমার ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে কি হয় আমি সেটা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যদি রান্নাটা মানে তাড়াতাড়ি করা যায় তাহলে অনেকটা কাজের থেকে মানে মানে কি সেটা কম লাগে। তো চলো, আর রান্নাতে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগে। আর এইসব টুকিটাকি কাজ করতে মানে তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো করা যায়। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কোনো কিছুর অভাব নেই, তবুও তাদের কোনো না কোনো দিক দিয়ে একটু দুঃখ থাকেই। চলো, আর কিছু বলবো না, শুধু এটাই বলবো, ভালো থেকো, আনন্দে থাকো, তোমার মন যেটা চায় সেটাই করো। মঙ্গল দ্বীপে জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। প্রভু জ্বালা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। প্রভু জ্বালা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। প্রভু জ্বালা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তো বন্ধুরা, আমার গান শুনে কেউ আবার হাসো না কিংবা কোনো কিছু মনে করো না, আমি গাইতে পারি না, যেটুকুই পারি সেটুকুই করলাম। তো দেখো, আর এভাবেই আমি আমার সারা জীবনে কাজকর্ম করে থাকি। কাজের মাঝে একটু গান বাজনা নাচানাচি, আর আমার চ্যানেলে তো আছেই শর্টস নাচ। একটু আমি নাচতে খুব ভালোবাসি। কি বন্ধুরা, নাচতে পারি কি পারি না সেটা না, কিন্তু আমার নাচটা এতই ভালো লাগে। সেই ছোটোর থেকে আমার নাচ আর গানের প্রতি খুবই একটা আগ্রহ ছিল। কিন্তু আমার বাবা মা আর্থিক অবস্থার দিক থেকে হয়তো সেই মানে প্রফেশনাল মানে কি বলতো, এই যে নাচ গানের মানে ট্যালেন্টটা হারিয়ে দিয়েছে বলতে, বাবা মা তখন আর্থিক অবস্থার দিক থেকে অনেকটা পিছিয়ে, তো সেইভাবে এগোতে পারিনি। তো তবুও চেষ্টা করি নিজে নিজে আমি বাজনা তো না, মানে গান করি,
একটু নাচি, খুব ভালো লাগে এইসব। তো আমার গান শুনে কেউ আবার কিছু মনে করো না। তো এইভাবেই আমি আমার প্রত্যেক দিনে কাজের মধ্যে একটু নিজেকে মানে ভালো রাখার চেষ্টা করি। তো তারপর দেখো আমার নিরামিষ রান্না করলাম, আর প্রচণ্ড খিদা পেয়েছে কি বলবো বন্ধুরা। এই যে ঝটপট করে রান্না করছি, মানে নিরামিষ তরকারি, একটা তরকারি করেছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজি আর পাঁপড় মানে ভেজে নিয়েছি। তো দেখো এটাই। আর ছাগলগুলো বারবার আসতেছে, কি গরম লাগতেছে, জল দিলাম, জল খেলো। আবার আর বেশিক্ষণ জামাগুলো না বাইরে রাখা যায় না, কারণ প্রচণ্ড গরম করছে আর কালারগুলো জ্বলে যেতে পারে। তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে আসলাম, চোখ মানে বিছানায় গেছি, এডিট করার বাকি আছে, এডিট করে নিয়ে চোখ দুটো বুজে যাচ্ছে, তো কি বলবো, একটু ঘুমিয়ে নিলাম। তারপরে রোদ্দুর করছে আর কি তাড়াতাড়ি, 3টা সাড়ে 4টা অবধি মানে ভালোই রোদ্দুর থাকে। তো এখন 5টা বাজে, দেখো 5টার দিকে আমি এইসব কাজ করছি। আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে নিলাম, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সকাল 6টা থেকে এই যে সন্ধ্যে 6টা অবধি কী কাজ, মানে সারাদিন কি করছি, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর কোনো কিছু কাজ মানে পুরো কাজ বা দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য অতটা দেখানো সম্ভব হয় না। তো সন্ধ্যা লেগে গেছে, 5:45 বেজে যাচ্ছে। তো তারপর আমি ছাগলগুলোকে মানে ঘরে ঢুকাইলাম, তারপরে একটু জল দিয়ে ভালো করে একটু চারিদিকে ছিটিয়ে দিলাম। এখন সন্ধ্যাবাতি দিয়ে দিব। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, আমার কথার মধ্যে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি কিন্তু ক্ষমা চাচ্ছি, কারণ আমি না গুছিয়ে কথা বলতে পারি না। দাঁড়াও দেখি, এখন বাজে 6টা 32। তো দেখো, আর সকাল থেকে এই যে সন্ধ্যা অবধি আমার এই যে এরকম কাজকর্ম মানে লাগাতার করতে থাকি, শুধু দুপুরে একটু রেস্ট পাই। আর এখন আবার রাত্রেবার করব, ভাত আছে, তো ভাবতেছি রুটি বানাবো। তো চলো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার অতি ছোট্ট চ্যানেল, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে সাবধানে থাকো, সুস্থ থাকো, শরীরের খেয়াল রাখো। টাটা। এই যে এখন আমি খাচ্ছি ছানা খাচ্ছি, আর মুড়ি নেব না, মুড়ি ভালো লাগে না খেতে, ছানাটা খাবো। তো চলো সন্ধ্যার টিফিনটা করে নিই, তারপর রুটি বানাবো। ঠিক আছে চলো।